জান্নাতে যেতে হলে ঈমান লাজেম, বাধ্যতামূলক। কি জরুরি? ঈমান জরুরি, এটা লাগবেই। ঈমানবিহীন হাসরের ময়দানে সারা পৃথিবীও যদি কেউ মালিক হইয়া আবার সেটা আল্লাহর মানুষের সেবায় পরোপকার করতে গিয়ে দান করে দিছে, যে আমি গোটা পৃথিবীর মালিক ছিলাম, আবার আমি এই মালিকানাটা আমি মানুষের সেবায় জনকল্যাণে পুরাটাই দান করে দিস। মনে করেন 1,00,000 কোটি না, 1,00,000 কোটি টাকাই হলো, আমি দিয়ে দিছি কোটি কোটি টাকা দিব, কিন্তু আমার ঈমান ছিল না, বেঈমান, 2 পয়সার কোনো লাভ। এটা 4 আনারও কোনো 25 পয়সারও কোনো লাভ নেই, 2 পয়সারও লাভ, ফায়দা নাই। এই কারণে ঈমান জরুরি। চোখ বন্ধ করলে এরপরের সমস্ত মুআমালা এক বিন্দু সুখ আরাম পাইতে হইলে, বলে ফ্যানের কদ্দুর বাতাসে দেন, এসি থাক, কথার কথা, তাইলেও ঈমান লাগে। বলে যে একটা হাত পাখা দিয়ে কদ্দুর বাতাস দেন না, ও ভাই ঈমান আসেনি হেডা কোনা। তাইলে ঈমান চোখ বন্ধ করার পর কবরের জিন্দিগি যখন শুরু হবে, এরপরের ওই সাইডের সুখের জন্য, 1 সেকেন্ডের আরামের জন্য কি জরুরি? ঈমান জরুরি। দুনিয়া আল্লাহ তাআলা সবাইকে ভোগ করতে দেয়, এটা আমরা বহুদিন বলছি। তো বলতেছি ঈমান লাজেম, ঈমান জরুরি, এটা লাগবেই। প্রথম কথা হইল এটা। আপনার অনেক মানুষ দুনিয়াতে ভালো কাজ করে, কল্যাণ কাজ করে, অমুসলিম, আমাদের চাইতেও বেশি দানশীল, পরোপকারী, মানুষের সেবায় পুরা জীবন উৎসর্গ করে দিছে, এরকম অসংখ্য মানুষ আছে, অসংখ্য মানুষ। কিন্তু অমুসলিম, তাদের এই পরোপকার, জনসেবা, দান, মানুষের কল্যাণে কাজ, এইটা পরকালে মৃত্যু পরবর্তী কোনো উপকারে আসবে না। তো বলে তাদের এই ভালো কাজের তাহলে কোনো মূল্যায়নই নাই, তাদের এই উত্তম কাজের কি কোনো মূল্যায়নই হবে না? হ্যাঁ হবে, মূল্যায়ন হবে। এই দুনিয়াতে যে আরামে আছে, দুনিয়াতে যে একটু সচ্ছলভাবে আছে, এ হইতে পারে সে এবং তার পরিবার, তার জেনারেশন এই ভালো কাজের কারণে দুনিয়াতে কি আছে? আরামে আছে, সুখে পাবে, দুনিয়াতে এটার বিনিময় মিলে যাবে। কিন্তু আখিরাতের বিনিময় পেতে হলে, কবর থেকে পরবর্তী বিনিময় পেতে হলে ঈমান লাজেম। এজন্য কোরআনে আছে, ওয়াদারনি ওয়াল মুকাদ্দিবিনা উলিন নি'মাতি ওয়া মাহহিলহুম কালিলা। আল্লাহ তাআলা বলেন, মিথ্যাবাদী, পাপী, বেঈমান, তাদেরকে যে আমি দুনিয়াতে খাওয়াচ্ছি, পড়াচ্ছি, আরামে রাখতেছি, অনেক কিছু দিচ্ছি, বান্দা তোমরা মুমিন ইমানদাররা তোমরা মাইন্ড করো না। আল্লাহ বলছে রাগ করো না, মনে কিছু নিও না, আমি একটু সময় দাও আমারে, তাদেরকে ওয়ামাহিলহুম কালিলা, কিছু সময় দুনিয়াতে আমি দেই, এমন বেশি কিছু না, অল্প কিছু, ভাত মাছ চাল ডাল, এই তো আর কি, খুব বেশি কিছু না। আচ্ছা খাক না, এরকম করে রাখা। 70 বছরে সে দুনিয়া যা ভোগ করবে, জান্নাতের 1 সেকেন্ডের নিয়ামতের সামনে সেটা কিছুই না, সেটা কিছুই। হাদিসে, বহু হাদিসে এটা আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, জান্নাতের হুর যদি তার চেহারা 1 সেকেন্ডের জন্য দুনিয়ার মধ্যে তুলে ধরে, তো দুনিয়ার কায়নাতের পুরো অন্ধকার আলোকিত হয়ে যায়। এক সামান্য একটু থুতু ফেললে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওটা পৃথিবীর সাগর, নদী, মহাসাগর, সব পানি, মধু
মিষ্টি হয়ে যায়। তাইলে জান্নাতের নাজ আর নিয়ামতের সামনে বেচারা 70 বছর যাই খাইছে দাইছে তেমন কিছুই নাই। কয় কেজি আর আপেল খাইছে, কি আর খাইছে? হ্যাঁ, সব কিছুতে এমনি। আর এখন কি আর খায়? সবে তো বেজাল। আমি ডিম কিনছি 3 আলি, ফসাই পড়ছে 5টা। তো ডিমে 3 আলি 12টা, ফসায় যদি পরে 5টা, তো তাই কি হেরে পরে আবার জিগাইলাম, ভাই ডিম যে দিলেন 5টা তো ফসা পড়ছে। হুজুর আমরা তো আসলে ফ্রিজ নাই, এই জন্য এটি এমনি রাখিয়া দিই, তো নষ্ট হয়ে গেছে। আমি তো ফ্রিজ কিনেন, মানে একটা বুঝতো না আর কি, মানে একটা কইছে আর কি, ফ্রিজ নাই দেখে। তা এই যে বললাম, ঈমান জীবনের শ্রেষ্ঠ পুঁজি। মুখে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ এটা পড়েন, শুধু এটাকেই শুধু ঈমান বলে না, এটা তো ঈমানের কালেমা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল ঈমানু বিদউন ওয়া সাবউনা শু'বা। সকালে আমি এটা বলছি জামাতের কাছে, যেখানে আমাদের যেই জামাত এই মহল্লা মসজিদ থেকে পূর্বহাটি জামাত পাড়া গিয়েছিল, সেখানে ওনাদের কাছে বলছিলাম সকালে কথা, ফজরের পরে বয়ানে, যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ঈমানের 77টি শাখা রয়েছে, 70-এর চাইতে বেশি। মুহাদ্দিসিনে কেরাম বলেন 77টা ডালপালা বিশিষ্ট একটি গাছের নাম ঈমান। ফাআফদালুহা কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ। এই যে লা ইলাহা ইল্লাল্লাহর কালেমা পড়ি, এটা হলো ঈমানের 77 শাখার মধ্যে সবচেয়ে মোটা, ভারী, বড়, ওজনওয়ালা যে ডাল, এটা। কিন্তু বাকি আরো 76টা ডাল তো আছে, হেঁটি শাখা প্রশাখা তো আরো 76টা। সেগুলো আপনাকে জানতে হবে না? সেগুলো আপনাকে মানতে হবে না? তো তাই এজন্য ঈমানেরও চর্চা হওয়া উচিত, ঈমান শেখা উচিত, ঈমান জানা উচিত। আমার ঈমান নষ্ট হয়ে যায় না তো? আমার ঈমানের মধ্যে শিরিক নাই তো? আমার ঈমানের মধ্যে কুফরি নাই তো? এটা যাচাই করা, খেয়াল করা, জানা। এজন্য তো আমরা সবসময় বলি, বাপ কোনো মুসলমান সে যত বড় দিনদারি হোক, নিজেকে যত ভালো মানুষ মনে করুক, দ্বীনি ইলম, কোরআন সুন্নাহর ইলম অর্জন ব্যতীত, দ্বীনি ইলম ব্যতীত তার কোনো ইবাদত আমল সহি, শুদ্ধ, বিশুদ্ধ হইতে পারে না। আপনি আপনার ভুল তরিকায়, ভুল পদ্ধতিতে আপনি জিকির করলেন প্রতিদিন 1 লক্ষ, কিচ্ছু হয়েছে না, গোড়ার ডিমও। সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ 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 আলহামদুলিল্লাহ, এটি কোনো কিচ্ছু নাই বলে, এটি কোনো জিকিরে না, এটা কোনো জিকিরে না, কিছুই হয় না। সুবহানাল্লাহ কি এনে হা, এটা পূর্ণ উচ্চারণ হতে হবে না? তো এটা কই হয়েছে? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মধ্যে কই? শেষের যে গোল হা, সেটা কই? আল্লাহ, এই যে হা আছে, লাস্টে একটা ছোট হা আছে না, আল্লাহু, তো এটা কই? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, তো শেষের হাটা কই? বলে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। কথা বলেন না কেন? সরেয়া ল আকার লা ম, আলাম, দর দর সুকার দু, আলহামদু লিল্লাহ, এটা আলহামদুলিল্লাহ। তো আপনি কি করেন? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কি বলে? হা কোথায়? আলহামদু কই? হা
হা কোথায়? আল্লাহ শব্দের শেষের হা কো, ছোট হাটা কো, উড়ে গেলায় ফুরে, মানে উড়ে এলে। আরে সুবহানাল্লাহ, ফরেজ গা তসবি কান্দে লই এলা একবার এটারে, মানে এত বড় তসবি, 1800 দানা। ঠিক আছে 1800 দানা, মানে 18,000 দানা তসবি পড়েন, কোনো সমস্যা নাই, কিন্তু শুদ্ধ হইতে হবে। কি হইতে হবে বলেন না? শুদ্ধ হইতে হবে। তাসবিহ শুদ্ধ হইতে হবে, রুকু শুদ্ধ হইতে হবে, সেজদাত শুদ্ধ হইতে হবে, সুবহান রাব্বিয়াল আ'লা শুদ্ধ হইতে হবে। সুবহানাল্লাহ, এরকম 83 বার পড়লো লাভ হইতে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কি ব্যাপার চাচা এরকম কা? আমরা সাধারণ মানুষ, এই এনে আইলে হবে না, সাধারণ হইয়া যায়, কিন্তু গোস্ত খাইতে গেলে ওটা পুরা গোস্ত। ওটারে যদি জিগে খাসি গোস্ত লইবেননি, ও দেও না একটু দেও, খানায় মাগার কি নাই, সাধারণ মানুষ না বেটা, খানা অসাধারণ, খানার রুচি মাশাআল্লাহ সব আছে, কিন্তু আমলের রুচি করলে, সুন্দর করার জন্য বললে আর আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। আমার বাপ এজন্য গাফলতি না কর। মুমিন মানি তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, মুসলমান মানি তার জন্য কোরআন সুন্নাহর ইলম। কেউ বিস্তারিত ইলম শিখবে তিনি আলেম, কিন্তু মৌলিক আমার যেতটুকু আমল করতেই হবে, এতটুকু আমলের জন্য প্রয়োজনীয় যেই ইলম দরকার সেটা আমাকে অর্জন করতেই হবে। একজন হাফেজ হয়েছে, ঠিক আছে ভালো কথা, কিন্তু আরেকজন কমপক্ষে নামাজ হওয়ার জন্য যেতটুকু সূরা কেরাত শুদ্ধ হইতে হয় এর দূর হইতে হবে না? তাইলে আমি আজকেও বললাম না আপনাকে যে বাচ্চারা মুরব্বী মানুষ জিজ্ঞাসা করবেন যে চাচা সূরা কেরাত শুদ্ধ আসেনি? আরে আমার নাতি হাফেজ মিয়া, কথা কন যে মিয়া 3 নাতি হাফেজ, 3 নাতি হাফেজ। হ্যাঁ এই দুঃখটাই তো এটা, এই দুঃখিত মরি আমি। আমরা কইছে লাইনের কথা, আমনের কি তাকে এটা না, এ কথাই তো এইটা, কথা বুঝেন নাই আপনি? আপনারে জিগাইলাম আমনের সূরা কেরাত শুদ্ধ নি, আমনে কোন আমার 3 নাতি হাফেজ, আপনি 3 নাতি হাফেজ তো আমিও বানি, ঠিক আছে, তো তারার কোরআন শরীফ তো শুদ্ধ আমিও বলি, আমনেরটা না জিগাইছি আপনারে। অনেক ছেলে দেখবেন, ওই যে আমি বলি প্রায় অনেক ছেলে যেগুলো শুধু টোটো করে ঘুরে, ওগুলো জিজ্ঞাসা করবেন তুমি এখন কি করো? আমার আব্বা বিদেশ। আরে তোমারে জিজ্ঞাসি তুমি কি করো? বলছি না আব্বা বিদেশ। মানে কি? মানে আমি, আমার আব্বা বিদেশ, আমি কি লেগে কাজ করব? আমার আব্বাই করে, আমি টোটো করে ঘুরি, অনুপ্রাণিত করি, প্রেরণা যোগাই, আপনাদেরকে বলি, কিন্তু বাকিটা আপনাদের দায়িত্ব, প্রত্যেকের নিজ নিজ জিম্মাদারি। হুজুর রাখছি হাসরের ময়দান, আপনি বলে আমারে হুজুর তো রাখছিলাম 10 বছর, হুজুর শিখাইলো না খায়, এই কথা বললেই আপনাকে ছেড়ে দিবে না? পুলিশ জাম যে গাড়ি ধরে প্রায় সময়, সব সময়, তা আমি কি সব মামলা জানি না? তো হে এই কারণে তো ছেড়ে দেয় না ভাই, আমি তো জানি না এগুলা, আপনার এত মামলা ঝামলা না, তা আমরা জানি না, তো এই কথা বললে তো হে ছেড়ে দেয়? আপনি জানেন না, এটা আপনার বিষয়, আপনি জানেন না কেন? এটাই তো যুক্তির কথা। কোনো আইন, কোনো মামলা তা আমার জানা জরুরি, আইন আছে, আপনি জানেন নাই কেন? এই জন্য বললাম 1 নাম্বার বিষয় হলো ঈমান শেখা, সুন্দর করা, এটা জরুরি। যারা নিজেদেরকে ধর্মপ্রাণ মনে করেন, নিজেদেরকে মনে করেন নামাজি, তাদের শেখা উচিত। কারণ আপনি যেহেতু আলহামদুলিল্লাহ আগাইয়াই আসছেন, আমি আজকেও বললাম সকাল, আপনি যেহেতু আলহামদুলিল্লাহ অন্যদের চাইতে আলাদা, আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, আল্লাহ বিল্লাহ করেন, দোয়া কালাম পড়েন, তো মাশাআল্লাহ আপনার দিলের মধ্যে এটা আছে যে আমি আসলেই বাঁচতে হবে জাহান্নাম থেকে, আমাকে জান্নাতে যেতে হবে,
আখেরাতটা আপনার দিলে আছে বলেই তো আপনি নিয়ম মতো নামাজে আসেন, আল্লাহ বিল্লাহ করেন। তো আপনি তো ভালো মানুষ, তাহলে আপনার ভুল হবে কেন? আপনি গাফলতি করবেন কেন? যেহেতু আপনি আগ্রহী আখেরাতের মুক্তির জন্য, তাহলে আপনাকে আর একটু চেষ্টা করতে হবে, আরেকটু মেহনত করতে হবে, আরেকটু পরিশ্রম করতে হবে। এটা জরুরি, এটা খেয়াল করতে হবে, খামখেয়ালি করলে হবে। আমার আজীবনের কথা, আমি সারাটা বছর বলে গেছি আপনাদের। আমার একা জুম্মার বয়ান দিয়ে আপনাদের সূরা কেরাত শুদ্ধ করা, আপনাদের অজু ঠিক করে দেওয়া, আপনাদের নামাজ ঠিক করে দেওয়া, আপনাদের গোসল ঠিক করা, আপনাদেরকে উপার্জন ব্যবসা সব হালাল ঠিক করে দেওয়া, এই শুধু জুম্মার 30 মিনিটের 40 মিনিটের বয়ান দিয়া সম্ভব না, সম্ভব না। সবচেয়ে জরুরি, সবসময় মনে রাখবে, গতকালকে এখানকার এই কথা হয়েছে, এখানে জরুরি এটা। আলহামদুলিল্লাহ বয়ান ওলামায়ে কেরামের খুব শুনলেন। আমারও তো কত ছেলে পেলে বলে, হুজুর আপনার অনেক বয়ান আমার মোবাইলে আছে। আর সেটা তো ভালো কথা, অনেক বয়ান আছে তোমার মোবাইলে, তোমার জিন্দিগিতে কি আছে সেটা বলো, মাথা থেকে পাও পর্যন্ত কি আছে ইসলাম সেটা বলো। নি তোমার মোবাইলে ওয়াজ আছে 1 লাখ, এতে তো যথেষ্ট না। পরকালে ফেরেশতা আমাদের প্রত্যেকের মোবাইলে তো জমা নিবে, ঠিক না? হাসরের ময়দানে মোবাইল জমা নিবে তো। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। এজন্য ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ তাআলা বারবার এই কথা বলছেন, হে ঈমানদারগণ, হে ঈমানদারগণ। আর 2টা কাজ বলছেন, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। কাকে ভয় করো বলেন? এই সমস্ত তাফসিরে আছে আল্লাহকে ভয় করো, এই কথার প্রথম অর্থ গুনাহ ত্যাগ করো। কি ত্যাগ করো? আব্দুল কাইম ভাই মাতাওয়ালারে না, কি ত্যাগ করো বলেন? গুনাহ ত্যাগ। ইত্তাকুল্লাহ, কোরআনুল কারীমে মোট 7 বার আল্লাহ তাআলা এই শব্দ বলছে, ইত্তাকুল্লাহ, 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 7 বার বলছে। 7 আদাদে কামেল। আমার খুলনার হজরত বলছেন, আরিফ বিল্লাহ হজরত মাওলানা মুফতি নুরুল আমিন সাহেব হজরত বলছেন, রুকু এবং সেজদার তাসবিহ ইমাম সাহেবের পিছনে যখন পড়েন, তখন তো ইমাম সাহেবের যে দূর পড়ে দূরেই, বাকি নিজেরা যখন পড়েন তখন রুকুর তাসবিহ সেজদার তাসবিহ 7 বার করে পড়া উত্তম। কয়বার? 7। 7 আদাদে কামেল। 7কে কি বলা হয়? আদাদে কামেল মানে হলো, এটা আপনারাও বুঝবেন, অর্থাৎ 7 এই সংখ্যাটা, অক্ষরটা, এই অঙ্কটা, এই সংখ্যাটা একটা পূর্ণাঙ্গ সংখ্যা। আল্লাহর দ্বীনের শরীয়তের অসংখ্য ইবাদাত, অনেক কিছু পূর্ণতা হয় এই 7 দিয়ে। এই জন্য এটারে আদাদে কামেল বলে। যেমন হজ এবং উমরার মধ্যে, হজের মধ্যে 3টা গুরুত্বপূর্ণ আমল, এই 3টাই পূর্ণতা প্রাপ্ত হয় 7 দিয়ে। 1 নাম্বার তাওয়াফ, তাওয়াফ পূর্ণ হয় 7 চক্কর দিলে। 2 নাম্বার সাই, সাফা মারওয়ার সাই, সাফা মারওয়া পাহাড়ের দৌড়ানো, হাঁটা, এইটা পূর্ণ হয় কয়টা দিয়া? 7। হযরত বলছেন আজীব। এরপরে হজ্জের সময় মিনায় শয়তানকে পাথর মারা, রমিউল জিমার, কয়টা কয়টা করে মারতে হয়? 7টা। 7টা মারলে পূর্ণ হয়। 3 × 7 = 21, 7। 7 কোরআনুল কারীমের মধ্যে আছে, জান্নাতুল ফিরদাউস আল্লাহ তাআলা যাদেরকে দেওয়ার ওয়াদা করেছেন তাদের গুণ 7টি। কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন ইল্লা আলা আজওয়াজিহিম
আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন ফামান ইবতাগা ওয়ারাআ যালিক ফাউলাইকা হুমুল আদুন ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিযুন। এইখানে 7টা গুণ আছে। নামাজ বিনয়ের সাথে পড়া, বেহুদা কাজ থেকে নিজেকে বাঁচিয়ে রাখা, নিয়মিত যাকাত আদায় করা, লজ্জাস্থানের হেফাজত করা, আমানত রক্ষা করা, ওয়াদা রক্ষা করা, যথাসময়ে নামাজ পড়া। আল্লাহ বলেন এই 7 গুণ যার, সে জান্নাতুল ফেরদাউসের অধিকারী। এই যে 7, এরপরে এই সূরাতেই আছে। এরপরেই আল্লাহ তাআলা মানুষকে বানিয়েছেন 7টি ধাপে। মানুষকে আল্লাহ বানিয়েছেন কয় ধাপে? মানুষকে পূর্ণতায় পৌঁছাইছেন 7 ধাপে। 1 নাম্বার মাটি, 2 নাম্বার জমাট রক্ত, 3 নাম্বার গোশতের টুকরা, 4 নাম্বার হাড্ডির খাঁচা কঙ্কাল, 5 নাম্বার না 5 নাম্বার হলো কি বললাম, মাটি, বীর্যের ফোঁটা, জমাট রক্ত, গোশতের টুকরা, 5 নাম্বার হলো হাড্ডির খাঁচা, হ্যাঁ কঙ্কাল, 6 নাম্বার হলো ওই খাঁচাটার উপরে, হাড়ের উপরে গোশতের আবরণ, মানে গোশত দিয়ে পুরা শরীর ঢেকে দিছে। 7 নাম্বার রূহ ফুঁকে দিয়ে মানুষ হিসাবে বের করছে। এই কয়টা? 7টা। সূরা আবাসার মধ্যে আছে কোরআনে, মানুষের জন্য আল্লাহ তাআলা মাটি থেকে, জমিন থেকে খাবার উৎপাদন করে মানুষের প্রয়োজনীয় 7 আইটেম। فأنبتنا فيها حبا حبا وعنبا وقضبا وزيتونا ونخلا وحدائق غلبا وفاكهة। মানুষের খাবার মাটি থেকে উৎপন্ন 7 আইটেম। 7 আইটেম। ওই ফাজাইলে আমলটা জানছে, এইটার মধ্যে শেখুল হাদিস হযরত মাওলানা জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহি ফাজাইলে তাবলিগ লিখছেন, অর্থাৎ আল্লাহর রাস্তায় মানুষকে দাওয়াত দেওয়ার কথা গুরুত্বের উপরে লিখছেন। তো এই আলোচনাটাকে উনি পূর্ণ করছেন। মোট ফাজাইলে তাবলিগের পরিচ্ছেদ 7টা। প্রথম পরিচ্ছেদে কোরআন শরীফের আয়াত দিয়া আল্লাহর রাস্তায় মানুষকে ডাকার প্রমাণ দিছেন। হ্যাঁ, প্রথম পরিচ্ছেদে এখানে এই আয়াত লিখছে 7টা। দ্বিতীয় পরিচ্ছেদে আপনার মানুষদেরকে আল্লাহর রাস্তায় দাওয়াত দেওয়ার ফজিলত, এটা হাদিস দিয়ে উল্লেখ করছে, সেখানে হাদিসে উল্লেখ করছে 7টা। অনেক কিছু এরকম অনেক উদাহরণ আছে। এখানেও বললাম ইত্তাকুল্লাহ, আল্লাহ তাআলা এটা বলছেন কয়বার? 7 বার। সূরা রুকুর আগে আমরা যে নামাজের নিয়ত বাঁধি, এই নিয়ত বাঁধার পরে সানা মানে সুবহানাকা পড়ি না, এই সানা এবং সূরা ফাতিহা এই দুইখানে, এই দুইটাতে মিলাইয়া আল্লাহ তাআলা 2 বার 2 ভাবে আল্লাহর নাম, আল্লাহকে সম্বোধন করাইছেন 7 বার করে। একটা হলো সুবহানাকার মধ্যে 5 বার আল্লাহ নিজের কে সম্বোধন করাইছেন আমাদেরকে দিয়ে। সুবহানাকা, এ কা মানে আপনি, মানে আল্লাহ। আল্লাহুম্মা বিহামদিকা, এই যে কা আপনি। ওয়া তাবারাকাসমুকা, এই যে কা মানে আল্লাহ আপনি। ওয়া তাআলা জাদ্দুকা, এই যে কা আপনি। ওয়ালা ইলাহা গায়রুকা, এই যে গায়রুকা আপনি। এই কয়টা হলো? 5টা। পরে ইয়াকা, এইখানে একটা। ওয়া ইয়াকা, আবারও একটা। প্রথম ইয়াকা না'বুদু, এখানে কা মানে আল্লাহ। ওয়া ইয়াকা নাস্তাঈনু, এখানেও কা মানে কে? আল্লাহ। এই কয়টা হইল? সূরা ফাতিহার মধ্যে আল্লাহ তাআলার কে নাম সম্বোধন, হ্যাঁ 7 বার। 1 আল্লাহ, আলহামদুলিল্লাহ আল্লাহ। 2 রব, রব্বিল আলামিন। 3 আর রহমান। 4 আর রহিম। এগুলো কে? আল্লাহ।
5 নাম্বার মালিকি ইয়াউমিদ্দিন, এই যে মালিক এটা কে? আল্লাহ। 6 নাম্বার ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদি আপনি হেদায়েত দেন, এই যে এই ইহদির মধ্যে আপনি এটা কে? এই 6। আর 7 হইল সিরাতাল্লাযীনা আনআমতা, এই যে আনআমতা আপনি নিয়ামত দিয়েছেন, এখানে আপনি বলতে কে? আল্লাহ। এই 7। এই জন্য বহুদিকে চিন্তা করে উচিত, জরুরি না বাধ্যতামূলক। ওই 3 বার পড়লে হইতো না, হইব মানে অবশ্যই হবে। 5 বার পড়লে হবে না, হবে মানে উত্তম। আদাদে কামেল হিসাবে খুশু আসে নামাজে, ইতমিনান আসে যদি এই 7 বার রুকুর তসবিহ সেজদার তসবিহ পড়া। তাহলে আমি বলতেছিলাম ইত্তাকুল্লাহ, গুনাহ ছেড়ে দেন, গুনাহ ছেড়ে দেন, নাফরমানি ছেড়ে দেন, নাফরমানি ছেড়ে দেন। 2 ওয়াকুনু মা'আস সাদিকিন, আল্লাহ তাআলা বলেন আমার প্রিয় বান্দা, আমার নেক বান্দা, আহলুল্লাহ সাদিকিন বান্দা, যারা আমাকে নিয়ে চলে, আমার কথাই ভাবে, আমার হুকুমই মানে, তাদের সঙ্গী হও, তাদের সঙ্গী হও। তাহলে আল্লাহ বলেন হে ঈমানদারগণ 2টা কাজ করো, 1 গুনাহ ছেড়ে দাও, 2 কোনো আল্লাহওয়ালার সোহবত অবলম্বন করো। তো তাইলে আল্লাহকে যদি বলেন এরপরে আমার কি হবে, আল্লাহ তাআলা উত্তর দিবেন জান্নাতই মিলে যাবে, জান্নাত মিলে যাবে। এজন্য এই কথাটুকুই আপনাদেরকে শুনাইলাম। হযরত বলছেন যে একজন মানুষের কামিয়াবি সফলতার জন্য, একজন মানুষের মুমিনের জান্নাত লাভের জন্য, জাহান্নাম থেকে বাঁচার জন্য এই 2টা জিনিস কার্যকর শক্তি। একটা হলো গুনাহ বর্জন, আরেকটা হলো কোনো নেক বান্দার কি সংস্রব, সম্পর্ক, সংস্পর্শ অর্জন। কোনোভাবেই, আমি সব সময় বলি, আজও বললাম, কোনোভাবেই মন্দ মানুষকে সঙ্গী বানাবেন না। যার সাথে বসলে, চললে, উঠলে, লম্বা সময় থাকলে কোনো আখেরাত পরকালের কথা মনে হয় না, আল্লাহর কথা মনে হয় না, পরকালের কত কোনো আলোচনাই করে না, এমন মানুষের সাথে বসবেন না বেশি সময়। প্রয়োজন আছে, হ্যাঁ থাকবে প্রয়োজন, দুনিয়াতে চলতে গেলে সমাজবদ্ধ মানুষ, দুনিয়ার প্রয়োজন পূরণ লাগবেই। সেটা তো বেঈমান, কাফের, মুশরিক, নাফরমান, পাপী, হ্যাঁ ইত্যাদি মানুষের কাছেও আমাদের প্রয়োজন আছে। সেটা প্রয়োজনটুকুই সেরে সাথে সাথে আলাদা হয়ে যান। কিন্তু নেক মানুষের কাছে বসেন। বুজুর্গানে দ্বীনের কিতাবে আমরা পড়ছি, কোনো আল্লাহওয়ালা, আল্লাহর কোনো নেক বান্দা, সে যদি চুপও থাকে, তার কাছে বসে আছেন, উনি কোনো কথাই বলেন, আপনি চুপ হয়ে আপনি তাকাইয়েই ছিলেন, বসেই ছিলেন, আল্লাহর কসম আউলিয়ারা বলছে ওই ব্যক্তিও ফায়দা থেকে, লাভ থেকে বঞ্চিত হবে না। উদাহরণ দিছে, খুব সুন্দর উদাহরণ দিছে, যেই ফুল কোনো কথা বলে না, ফুলের সামনে কেউ বসে থাকলেই তার থেকে কোনো আওয়াজ নাই, কিন্তু ঘ্রাণ বের হতেই থাকে, ঘ্রাণ ছড়াইতেই থাকে, যদিও শব্দ নাই, আওয়াজ নাই। এজন্য নেক সোহবত, সান্নিধ্য, আল্লাহর প্রিয় বান্দাদের সাথে উঠা বসা, এটার জন্য চেষ্টা করবেন, গুনাহ বর্জন করবেন। আল্লাহ তাআলা তৌফিক দেন, কবুল করেন, আমিন।